আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এটা কি ভিডিও হয়তো দেখে অনেক বুঝতে পেরেছেন। তো এটা হচ্ছে যে কোরবানির যে মাংস রান্না করা হয়েছিল, তো ওইখানে আমি অনেকগুলো মাংস প্রায় 15-20 কেজির মতো মাংস আমি এরকম করে তেলের মধ্যে ভেজে রেখেছি। এটা ছোটোবেলায় দেখতাম আমার মা করতো, এরকম মাংস ভেজে রাখতো, কারণ ওই সময়টা তো ফ্রিজ ওরকম ছিল না। তো তারা অনেক মাংস হলে মাংসগুলো কিন্তু গরম করে এরকম মাংসের যে চর্বি বা তেল ওটার মধ্যে মাংস ভিজিয়ে রেখে কিন্তু অনেক দিন খাওয়া যায়। আর এই মাংসের টেস্টও কিন্তু অনেক ভালো থাকে। আমরা যে বর্তমানে মাংসগুলো ফ্রিজে রেখে দিই, অনেক দিন পরে কিন্তু ওই মাংসটা নামালে খেতে কিন্তু ভালো লাগে না। যদি এইভাবে করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই মাংসের টেস্টের কোনো হেরফের হয় না, বরঞ্চ টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কারণ কোরবানির মাংস যত গরম করা হবে, যত রান্না হবে, ততই কিন্তু টেস্ট বাড়ে। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু ঈদের দিন যে গরুটা জবাই করা হয় আর যখন মাংসটা রান্না করা হয় তখনই 2-3 দিন খায়। যখন মাংসটা আমি ফ্রিজে রেখে দিই ওই মাংসটা কিন্তু সে খেতে চায় না। তো আমার হাজব্যান্ডের জন্যই আমি এভাবে অনেকগুলো মাংস মানে তেলের মধ্যে ভেজে এখন বক্স করে করে আমি ফ্রিজে রেখে দিব। এটা ফ্রিজে না রাখলেও কিন্তু আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। তারপর আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু ঘরে এখন অনেক রান্না মাংস আছে। ওগুলো খাওয়া শেষ হলে পরে আমি এগুলো নামাবো। তো এগুলো আমি প্রায় 4-5 দিন কিন্তু গরম করে করে রেখেছি 2 বেলা করে। এটা এখনই খাওয়ার উপযুক্ত হয়েছে। তো যারা এভাবে খেতে মাংস পছন্দ করেন তারা তো জানেনই, আর যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই মাংসটা কিন্তু একদম মানে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় আর খাওয়ার সময় গরম করলেই হয়ে যায়। যখন আপনার ঘরে দেখা যাবে কিছু থাকবে না, ডাল ভাতের সাথে কিন্তু 1 পিস মাংস দিয়েই অনেকটা ভাত খাওয়া যাবে। আর এটা হচ্ছে রান্না মাংস। কোরবানির মাংস রান্না করতে করতে মাংস যখন ঝুরা হয়ে যায়, মাংসটা গলে যায়, এই মাংসটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এটাও আমার হাজব্যান্ডের জন্য আমি তুলে রাখতেছি, যেহেতু আমরা ফ্রিজের মাংস বের করে খাই, আমাদের এরকম প্রবলেম হয় না। তো ও যখন খায় না, তো ওর জন্য আমরা এভাবে রাখতেছি। তো যারা ফ্রিজের মাংস খেতে চান না তারা এভাবে রেখে খেয়ে দেখবেন। এভাবে কিন্তু অনেক দিন রেখে খেলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না। আর ওই যে আমি ভাজা মাংস করেছিলাম, সেই ভাজা মাংস যে মানে এক্সট্রা যে তেলগুলো ছিল ওটা আমি একটা বক্স করে রেখে দিচ্ছি। ওটা হচ্ছে ভুনা খিচুড়ি, এমনি খিচুড়ি, পরোটা, চাপড়ির সাথে কিন্তু খেলে ভালো লাগে। তো এটা রেখে দিলাম, যদি কোনো কাজে আসে তখন সেই কাজে লাগাবো। তো এই যে বক্সগুলো কিন্তু অনেক বড় বড়, আমি এই বক্সগুলো ভরে ভরে এখন আমি ফ্রিজে রেখে দিব। এটা নর্মালও কিন্তু অনেক দিন থাকবে, কিছুই হবে না। আর ডিপ ফ্রিজে রাখলে তো 6 মাসও রাখা যাবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ অনুরোধ রইল আমার পেজটি ফলো দিয়ে যাবেন। তো আজকে এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।